ভাইরে, হাসনাত আব্দুল্লাহ ঠিকই বলেছিলেন, রঙিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক না। মানে আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল, সেটা মনে হয় রঙিন ফারহানা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য শাড়ি কাছা দিয়ে মাঠে নেমেছে রঙিন ফারহানা। উনি এখন বলছেন, রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সময়কে ভাবে আপনি শান্তি পেতে পারেন, আত্মতুষ্টি লাভ করতে পারেন যে নিষিদ্ধ তো একটা করলাম, কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। রঙিন ফারহানা আপার সাথে আমিও একমত। আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগ আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরে আসবে। আপা যেদিন বাংলার জমিনে পা রাখবে, মাটি তখন দুভাগ হয়ে যাবে, আকাশে বিদ্যুৎ চমকাবে, সাগরে জোয়ার আসবে, নদীতে ভাঙন শুরু হবে। দেশে ঢুকেই আপা সর্বপ্রথম রঙিন ফারহানাকে বুকে জড়িয়ে ধরে বলবে, এইবার তুই ফ্ল্যাট প্লট দুইটাই পাবি, কথা দিলাম। আপা যদি দেশে ঢোকে, তখন পেছনে থাকবে বোরকা শামীম। প্রিয় ভাইটিকে এতদিন পর চোখের সামনে দেখে বুকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে দিবেন রঙিন ফারহানা। বোরকা শামীম তখন মাথায় হাত বুলিয়ে বলবে, আরে পাগলি, কান্না করিস না, আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছি। রাত 12টার পর যমুনা টিভির টকশোতে দেখা করিস। আপার ডান দিকে থাকবে প্রেমিক পুরুষ কাকা কাদের। সে রঙিন ফারহানার দিকে একটা গোলাপ ফুল বাড়িয়ে দিয়ে বলবে, কাগজে লেখো না ছেড়ে যাবে, ব্যানারে লেখো না মুছে যাবে, পাথরে লেখো নাম হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে। আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী হয়ে তোমাদের কাছে ফিরে এসেছি প্রিয়। রঙিন ফারহানা তখন মুচকি হেসে বলবে, এইবার বুঝি বিয়েটা করে ফেলতেই হবে। সত্যি কথা বলতে কি ভাই, আমি এখনো কনফিউজ। উনি কি বিএনপির রাজনীতি করে নাকি আওয়ামী লীগের রাজনীতি করে? আওয়ামী লীগের নেতা কর্মীরাও হয়তো তাদের দল নিয়ে এতটা চিন্তা করে না যতটা চিন্তা উনি করেন। যে আওয়ামী লীগের জন্য গত 15টা বছর তার দলের কর্মীরা গর্তে লুকিয়েছিল, নিজের বাড়ি ঘরে থাকতে পারে নাই, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে ভরে রেখেছে, সেই দলের প্রতি ওনার এত ভালোবাসা পয়দা হয় কিভাবে? তার মানে তো বলতেই হবে, ডালমে কুছ কালা হ্যায়। নিশ্চয়ই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সে বিশেষ কোন সুবিধা পেয়েছে, যার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার তার এত চেষ্টা। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। রঙিন ফারহানার এমন কথা শুনে আমার বন্ধু কেরামত বলতেছে, আমি তো জানতাম প্রিয় নেত্রী রঙিন ফারহানা একজন বুদ্ধিমান মহিলা। বাংলাদেশে যদি পাক পবিত্র 100% বিশুদ্ধ কোন নেত্রী থাকে, তাহলে সেটা হলো রঙিন ফারহানা। চাঁদের কলঙ্ক থাকতে পারে, মাগার উনার কোনো কলঙ্ক নাই। কিন্তু দিনকে দিন উনার কথা শুনে মনে হচ্ছে উনার ব্রেইন হয় হাঁটুতে নেমে এসেছে, নয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় উষ্টা খেয়ে মাথা ফেটে খুলে পড়ে গেছে। দ্বিতীয় বিশ্ব পর জার্মানিতে নাৎসি পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। শুধু দল নয়, তাদের প্রতীক, স্লোগান আর মতাদর্শ প্রচারও আইনত অপরাধ। অন্যদিকে ইতালিতে ফ্যাসিস্ট পার্টি ভেঙে দেওয়া হয় এবং নতুন সংবিধান অনুযায়ী ফ্যাসিবাদ পুনর্গঠন বা প্রচার নিষিদ্ধ করা হয়। যদিও কিছু নব্য ফ্যাসিস্ট দল পরবর্তীতে টিকে ছিল, তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি। আজও এই দুই দেশে নাৎসিবাদ ও ফ্যাসিবাদ প্রচার কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যদিও আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তারপরও যদি তারা ফিরে আসে, তাহলে সেটা সম্ভব হবে ওনাদের মতো কিছু রাজনীতিবিদদের জন্য। দিন যত যাচ্ছে আওয়ামী লীগকে কামব্যাক করার জন্য তারা তত অনুপ্রেরণা দিচ্ছে।